আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করব। আজ হচ্ছে পবিত্র সোমবার দিন। এই সোমবার দিনে কিংবা রাতে, আপনারা যদি দিনে নাও পারেন, রাতে এই আমলটি অবশ্যই করবেন। ছোট্ট একটি দোয়া দেখে দেখে শুধুমাত্র 10 বার আল্লাহ তাআলার কাছে মনের মধ্যে নেক বিশ্বাসে যদি পড়তে পারেন, আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে, এই আমলের মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে থাকেন এবং পরিবার সংসারের রিজিকে বরকত দিয়ে থাকেন। পবিত্র সোমবার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। দিনী ভাই বোনেরা, আপনারা যারা কম বেশি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন আমরা এই প্রথম কোনো প্রকার হারাম ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। যারা এই ভিডিওগুলো পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আপনিও যদি আমাদের এইরকম ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে চান, মোবাইলেই পেতে চান, তাহলে আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ভিডিওটির নিচেই দেখুন। আমাদের চ্যানেলের লোগো লেখা, আমাদের চ্যানেলের নাম লেখা এবং আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইব লেখা বাটন আছে সাদা কালোর মিশ্রণে, এই সাবস্ক্রাইব লেখাটির উপরে আমি যেভাবে চাপ দিলাম, আপনি একবার চাপ দিন। ডান পাশে বেল আসবে, বেলে চাপ দিয়ে উপরে ওয়ালে একবার চাপ দিয়ে রেখে দিলেই আপনি আমাদের চ্যানেলের নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে পাবেন আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপেই। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি। আজ সোমবারের দিনে বা রাতে একটি আমল করলে বান্দার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন, সকল দোয়া কবুল করে নেন ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমলই পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরাও তাই চেষ্টা করব, যদি পারি তাহলে এই সোমবার ও বৃহস্পতিবারের দিনে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইব। নফল রোজার ফজিলত হিসেবে বলা হয়েছে, হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, যেমন শরীরের যাকাত হলো রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের একটি হাদিস। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা হলো ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় একটি দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে আপনি বেশি বেশি রোজা বা সাওম অবলম্বন করবেন। দিনী ভাই বোনেরা, হযরত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের কিছু আমল করার উপদেশ দান করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজা অবলম্বন করা বা রোজা রাখো এর সমকক্ষ কোনো আমল নেই, অর্থাৎ এর সমান কোনো আমল নেই। তারা পুনরায় বললেন, আমাদের কোনো আমল বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, রোজা অবলম্বন করো, এর সমতুল্য কোনো আমল নেই। তারা পুনরায় একই প্রার্থনা করলেন বা একই কথা বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পুনরায় একই আদেশ করলেন। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহ তাআলার জন্য মাত্র একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য মাত্র একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী এবং মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও যেটি বললাম যে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। এটি তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। আমরা বুঝতে পারলাম সোমবারের রোজা রাখার ফজিলত, এবং আপনি যদি একটি নফল রোজা রাখতে পারেন, আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা যদি আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করার ফয়সালা করেন, তাহলে আপনি দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ সফল হয়ে যাবেন। আমরা যদি সম্ভব হয় এই সোমবার বৃহস্পতিবার রোজা রেখে এই গুনাহ মাফের একটি ছোট্ট দোয়া অবশ্যই দেখে দেখে হলেও আমরা অন্তত 10 বার পাঠ করব। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল
পরম দয়ালু। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, গুনাহ করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা কোনো দিকে না তাকায়, যা অন্যায়, যা পাপ, যা গুনাহ করেছি, কোনো চিন্তা না করে, আপনি ভাবছেন মনের মধ্যে হয়তো বা এতটুকু হেজিটেশনের মধ্যে আছেন বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আল্লাহ আমাকে মাফ করবেন তো, আমি এত বড় অন্যায়, এত বড় পাপ করেছি, গুনাহ করেছি। কোনো চিন্তা করবেন না দিনী ভাই বোনেরা। এই মুহূর্তে আমার কথাগুলো যে শুনতে পারছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করুন, আলহামদুলিল্লাহ বলুন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো শোনার তৌফিক দান করেছেন। কোনো দিকে না তাকায়ে আপনি 2 রাকাত তাওবার নামাজে দাঁড়িয়ে যান। এই যেই মুহূর্তে আসেন, ওযু করে 2 রাকাত তাওবার নামাজ আদায় করুন। নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ পাঠ করুন। যে কোনো দরুদ পড়তে পারেন। আমরা সকলেই যে দরুদটি জানি, দরুদে ইব্রাহিম, যেটি নামাজের বৈঠকে পড়ে থাকি, সেই দরুদটি, অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আমি যে দরুদটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, এই দরুদটি অন্তত 11 বার পাঠ করুন। তারপরে আপনি 10 বার পাঠ করুন। দেখে দেখে আমি বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ দিয়ে দিচ্ছি। এই দোয়াটি 10 বার পাঠ করুন। এটিই হচ্ছে কোরআনে বর্ণিত গুনাহ মাফের তাওবার দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন। হাদিস থেকে আমরা জানতে পারলাম, আপনার পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মাফ করে দেবেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন। এটি আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা যারা গুনাহ করেছো, তোমরা হতাশ হও না, নিরাশ হও না, আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাই কোনো দিক চিন্তা না করে এই আমলটি অবশ্যই করুন। যে দোয়াটি 10 বার পড়বেন সেটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই দোয়াটির অর্থ বা আমি উচ্চারণ সব বলে দিচ্ছি ইনশাআল্লাহ। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। আরবি যারা পড়তে পারবেন সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া এই দোয়াটি 10 বার পাঠ করবেন। এবং যারা পরিবার সংসার, রিজিক চান, ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, তারা অবশ্যই এই ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করবেন। এটিও বাংলা আরবি উচ্চারণ দুটি দেখায় দিচ্ছি, আপনারা এটিও দেখে দেখে অন্তত 10 বার পড়বেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে অন্তত 10 বার পাঠ করবেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং স্বীয় বা নিজ অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা। হাদিসে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দিব, যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো, তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে উপরের দোয়া পড়তে বলেছিলেন। এটি তিরমিজির হাদিস নম্বর 3563-তে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এরপরে আপনারা আবারও কয়েকবার দরুদ পাঠ করে নেবেন, আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, পরিবার সংসারের রিজিকে বরকত চাইবেন, আপনার যত গুনাহ আছে সব গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মাপ চাইবেন। চলতে ফিরতে প্রতিদিন ইস্তেগফারের আমল করবেন, যেটি আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। আস্তাগফিরুল্লাহ দিনে অন্তত 100 বার পাঠ করবেন। আপনারা যারা আমলগুলো করবেন, নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তের ওসিলায় আপনার গুনাহ মাফ করে দেওয়ার ফয়সালা করে নেন এবং আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেন। তাই অবশ্যই ভিডিওটিতে একটি করে কেউ বাদ যাবেন না, লাইক অন্তত দিন, কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করে কমেন্ট করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে এই আমলটি সম্পর্কে আলোচনা করুন বা বলে দিন, বা ভিডিওটি শেয়ার করে দিন। আমরা এই প্রথম নারীদের ছবি, বিশেষ করে হারাম কোনো ছবি
ছবি ছাড়া ভিডিও দিয়ে থাকি। যারা নতুন এরকম ভিডিওগুলো দেখতে চান, মোবাইলে পেতে চান, তাদের জন্য আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেও রয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখুন। আমাদের চ্যানেলের নামটি দেখতে পাচ্ছেন 1 মিনিট মাদ্রাসা, এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে। আমি যেভাবে চাপ দিচ্ছি আপনিও সেভাবে মোবাইলে চাপ দিয়ে দিন। ডান পাশে বেল আসবে, বেলে চাপ দিয়ে উপরে এর লেখাটির উপর সিলেক্ট করে দিন বা চাপ দিয়ে দিন, তাহলে অল ভিডিও বা সমস্ত ভিডিও আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের সেই সমস্ত দিনই ভাই বোনদের জন্য যারা আমাদের ভিডিওগুলো অধীর আগ্রহে মনোযোগ দিয়ে দেখেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন, বিশেষ করে যারা নিয়ত করেছেন আমলটি করার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবশ্যই আমলটি করার মাধ্যমে তাদের মনের নেক আশা পূরণ করে দিন। পবিত্র সোমবার দিনের ওসিলায় হলেও সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।